সো হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রামনি রোজি। আর আজকে তোমাদের জন্য নারকেল নাড়ু আর ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমরা নারকেলটা, দেখো এই সাইজে নারকেল নিয়েছিলাম দুইটা। নারকেলগুলা কুড়িয়ে নিব। নারকেলগুলা উপর থেকে সাইজে ছোট হলে কি হবে, ভিতরে অনেক মোটা ছিল আর অনেক সুঘ্রাণ সম্পন্ন ছিল। আর এদিকে আমরা চাল নিয়েছিলাম। তোমরা চাইলে সিদ্ধ চাল নিতে পারো, আবার তোমরা চাইলে পোলাও চালও নিতে পারো। পোলাও চালের গুঁড়ি নিয়েছিলাম আমরা, আর সেটা পানি দিয়ে মেখে সুন্দর করে চেলে নিয়েছিলাম। অবশ্যই পানি দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আর এই দেখো, আমরা খেজুর গুড় নিয়েছিলাম। খেজুর গুড়, এরপর ভাপা পিঠা বানিয়ে নিলাম। ভাপা পিঠার রেসিপি আগের ভিডিওতে দেওয়া আছে। আর ভাপা পিঠাগুলো অসাধারণ হয়েছিল, ফুলকো ফুলকো সুন্দর সুন্দর ভাপা পিঠা হয়েছিল। বাইরে থেকে কিনে খেতে অল্প একটু নারকেল আর অল্প একটু গুড়ের কম্বিনেশন থাকে, তারপরেও মজা লাগে। আর বাসায় সুন্দর করে বেশি করে গুড়, বেশি করে নারকেল দিয়ে বানালে চিন্তা করো আরো কত মজাদার হয়। দেখতেই পাচ্ছ পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখতেই, খেতে আরো অসাধারণ ছিল। সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। আমি তো সবার প্রশংসা শুনে খুশিতে লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। তো আমি প্রতিবার শীতেই এরকম সবাইকে পিঠা বানিয়ে খাওয়াই, ভাপা পিঠা। আমি আরো বিভিন্ন ধরনের পিঠা বানাতে পারি। পিঠা খেতে খেতে ভুলে গিয়েছিলাম, পিঠা বানানোর আগে আমরা যে চালগুলা, বাড়ির চালগুলা সুন্দর করে ক্লিন করে ধুয়ে কুটে নিয়েছিলাম, ওই ক্লিপগুলো প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো এই দেখো কিভাবে চাল ছাড়তে হয়। যারা গ্রামে থাকো তারাই এই দৃশ্যটা দেখো, শহরের মানুষটা এই দৃশ্যটা সচরাচর দেখতে পারে না। আর এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। চাল যখন ছাড়ে তখন কি সুন্দর একটা শব্দ হয়, তাই না? সুরে সুরে সুন্দর করে ঝনঝন করে চাল ছাড়া হয়। আমার খুব 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 ভালো লাগে এই শব্দটা। আমি তো বাইরে থাকি, শহরে থাকি, যার কারণে সবসময় এখন আর এই চাল ঝাড়া শব্দটা শুনতে পারি না। তো এই দেখো, এই সাইজে নারকেলগুলো নিয়েছিলাম। নারকেলগুলো কুড়ানোর পরে অনেকগুলো নারকেল হয়েছিল। ভিডিওতে কম দেখাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক বেশি নারকেল ছিল গুঁড়া করার পরে। আর নারকেলগুলো আমরা এমনিতে খেয়ে দেখছিলাম, নারকেলগুলো খেতেও অনেক বেশি সুস্বাদু ছিল। আর এই দেখো, এটা একটা 1/2 কেজি গুড়। তো এরকম দুইটা গুড় আমরা করে নিয়েছিলাম, কারণ আমরা অনেকেই ভাপা পিঠা খাবো। অনেকগুলো ভাপা পিঠাই তৈরি হয়েছিল। আর গুড়গুলো এভাবে করে নিব যেন ঝরঝরে হয়ে থাকে। আমরা যদি কেটে নিতাম তাহলে নরম হয়ে যেত গুড়গুলা, যার কারণে আমরা এভাবে করে করে নিয়েছিলাম। তো দেখো, গ্রামে এসে কাজ করতে সত্যিই মজা লাগে, তাই না? শহরে এক কোনায় একলা একলা থাকলে, সিঙ্গেল পরিবারে থাকলে এত কিছু করতে ইচ্ছা করে না, অলসতা লাগে, মন খারাপ লাগে, অসুস্থতা ঘিরে ধরে। আমি কিন্তু খুবই অসুস্থ, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো। এরপরেও গ্রামে আসার পরে আমি সুস্থ হয়ে যাই। দেখো, এই যে নারকেলের নাড়ুর জন্য আমরা নারকেল আর গুড় কম্বিনেশন করে আর কিছু গুঁড়ো দুধ কম্বিনেশন করে সুন্দর করে আমরা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে গরম থাকা অবস্থায় আমরা এরকম গোল গোল করে নাড়ুর মতো শেপ করে নিব। না হলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে এগুলো আর মিক্সড হবে না, আলাদা আলাদা শক্ত হয়ে যাবে। এরকম মিক্সড করে করে একদম যখন দেখবে উপরটা একবারে তেল তেলের মতো হয়ে আসছে, সুন্দর লাগবে, তখনই তোমরা রেখে দিবে। আর যদি কোনো রকমে করে রেখে দাও তাহলে ভেঙে যাবে নারকেলের নাড়ুগুলা। দেখো নারকেলের নাড়ুগুলো কত সুন্দর হয়েছে, কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যাবে। এরকম আমরা অনেকগুলো নাড়ু বানিয়ে খাচ্ছিলাম আর বানাচ্ছিলাম। তো এই যে প্রথম অবস্থায় এরকম, তারপরে কিছুক্ষণ পর শক্ত হয়ে এটা দেখতে আর অন্যরকম হয়ে যায়। তোমরা যারা নারকেলের নাড়ু খেতে পছন্দ করো সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিয়ে দিও। সাবস্ক্রাইব করতে ভুলে না। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।